গাইস, আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমি ভিডিও করছি। আজকে যাচ্ছি আমরা মোহনাতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই বাই। তো গাইস আমরা মোহনায় যাবো বলে বেরিয়ে পড়েছিলাম, বাট মোহনায় যাওয়া হলো না, আমাদের ছিলাম আমরা উদয়পুরে। তো চলো উদয়পুরটা একটু ঘুরে আসি। আমরা এখান থেকে অটো ভাড়া করে নিয়েছিলাম, অটো ভাড়া করে যাচ্ছিলাম উদয়পুর বিচে। তো আমরা এখানে উদয়পুর বিচে পৌঁছে গিয়েছিলাম, আর আমরা এসেছিলাম 7:30 8টার দিকে। তো তখন অনেক লোক কম ছিল, বেশি লোকজন ছিল না উদয়পুর বিচে। তো আমরা এখানে একটু ফটো টটো তুলে নিলাম, একটু রিলস বানালাম। তো গাইস আমরা হোটেলে ফিরে আসার পরে আমরা গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে, আর সেই ভিডিওগুলো তো করা নেই স্নান করার মুহূর্তে। তারপর আমরা ওখান থেকে এসে ফ্রেশ হয়ে চলে এলাম হোটেলে খেতে। তো এখানে সবজি ভাতের থালি নিয়েছিলাম আমরা, মানে মাছ ভাতের থালি ছিল এখানে, সরি। তো মাছ ভাতের থালি ছিল 100 টাকা করে। তো এখানে ছিল আলুর চিপস, ভাত, একটা মিক্স সবজি, একটা শাক, আর মাছের এক পিস ঝাল। তো যাই হোক, খাবার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। এখানে সবথেকে ভালো একটা কথা, সব কিছু আনলিমিটেড পাবে, ভাত নাও তরকারি নাও সব কিছু আনলিমিটেড পাবে। তুমি যে কোনো রেস্টুরেন্টে যাও না কেন, সে কোনো রেস্টুরেন্টে আনলিমিটেড খাবার দাবার পাবে। তারপরে চলে এলাম আমাদের হোটেলে। যাই হোক, আমরা রুমে চলে এলাম। আমাদের রুমটা তোমাদের ঘরে দেখায়নি, এটা ছিল আমাদের রুম, এসি রুম। তো রুমটা খুব ভালো ছিল, আর সামনেই ছিল আমাদের অমরাবতী পার্ক, মানে রুমের সামনেই ছিল অমরাবতী পার্ক। এখান থেকে ব্যালকানি থেকে ভালো করে দেখা যাচ্ছিলো অমরাবতী পার্কটা, আর আমাদের ব্যালকানিতে জামাকাপড় শুকোচ্ছিল সমুদ্র থেকে আসার পর। যারা অমরাবতী পার্কে গেছে তারা তো ভালো করেই জানো এখানে ড্রপ চলে, আর আমরা ব্যালকানি থেকে বসে বসে দেখছিলাম ড্রপ চলছে, অনেক মানুষজন যাতায়াত করছে। আর তখনও দেখছি কয়েকজন মানুষ 5টার সময় সমুদ্র থেকে চান করে ফিরছে। যাই হোক, ভিউটা খুব সুন্দর ছিল। আর এটা হোটেলের বাইরেটা ছিল, এটাও দেখতে খুব সুন্দর ছিল। তারপরে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে গেল, আর তার মধ্যে মা এনে দিল গরম গরম চা। তো ঝড় বৃষ্টির মধ্যে ব্যালকানিতে বসে গরম গরম চা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল ঠান্ডার মধ্যে চা। তারপরে আমি রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে এখন যেতে চলেছি নিউ দীঘার মেলা ঘুরতে। তো চলো বেরিয়ে পড়ি। সো গাইজ আমরা নিউ দীঘার মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো মেলা দেখতে। তো রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিলাম, প্রচণ্ড লাইটিংয়ের কাজ ছিল, কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কারণে অনেক রাস্তাতে লাইটিংও দিয়েছিল, আর হোটেলগুলোতেও প্রচণ্ড লাইট দেওয়া ছিল। তো ওগুলো দেখতে দেখতে চলে এলাম আমাদের সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে এসে দেখছি অনেক লোক। তো সমুদ্রের পাড় দিয়ে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমার নিজের ফেস দেখতে দেখতে। যাই হোক, একটু রিলসও বানিয়েছিলাম। তো এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে, আর এই দুটো মতলব খোপায় লাগানো স্টিক দিদি কিনে দিল মাকে। তারপর সমুদ্রের পাড়ে একটু বসেছিলাম। তো এখানে একটু হাওয়া টাওয়া খেয়ে, একটু ঢেউ সাগর আছে সাইডে, ওই ঢেউ সাগরের ওই দিকটাতে একটু ঘুরতে গেলাম। আর যেহেতু ঢেউ সাগরে আমরা প্রত্যেক বছর দীঘায় যাই, প্রত্যেক বছরই যাই, তাই নতুনত্ব কিছু নেই। তো ভেতরে আর ঢুকিনি, বাইরে দিকে একটু দেখলাম। তারপর সমুদ্রের পাড়ে বসে সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো সবাইকার জন্য নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, সবাই খেয়ে নিল, লাস্টে আইসক্রিম আমি খেলাম। তারপরে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম মেলা দেখতে। তো মেলার এখানে এসে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপরে এই ধূপদানিটা মা কিনছিল, আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম। তো এগুলো একটু কেনাকাটা করলাম। তারপরে চলে এলাম মাছের দোকানে, দিদি এখান থেকে একটা মাছ কিনে নিল। মাছটা কিনে আমরা চলে যাচ্ছি রুমে, মানে মাছ ভাজা কিনে নিয়ে চলে যাচ্ছি রুমে হেঁটে হেঁটে। আর আমরা বাড়ি যাবো যেহেতু রাতে, তো সেহেতু ব্যাগেও প্যাকিং করতে হবে। তো এখানে ফুচকার দোকানে এসেছিলাম, দুটো ফুচকার জল শেষ হয়ে গেছিলো, একটা ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে মাছ ভাজাটা খেয়ে নিলাম লেবু মাছ দিয়ে। তারপরে আমাদের ওয়েসিসকে টাটা বাই বাই করে আমাদের বাড়ি যাওয়ার পালা এবার। আর নাইটে আমরা রুমে নিয়ে নিয়েছিলাম রুটি তরকা, তো সেটার ভিডিও নেওয়া হয়নি। তো রুটি তরকা খেয়ে এখন আমরা বাসের ওয়েট করছি। আর দেখতে দেখতে আমাদের বাস চলে এলো। আমরা বাসে, মানে এসি বাসে করে এসেছিলাম হাওড়া পর্যন্ত। তো বাবা এসি বাসের টিকিট কেটে নিয়েছিল এখান থেকে। তো এসি বাসে বসে এখন আমরা টাটা করে দীঘাকে বাড়ি চলে যাব। তারপর আমরা বাসে এসে গেলাম। তো বাসের ভিউটা খুব সুন্দর ছিল, মানে এসি বাস হলেও বাসের কোয়ালিটি খুবই ভালো ছিল। ট্রিপল সিটে আমরা বসেছিলাম, আর মাথার করে এসি চলছিল। আর এখান থেকে জগন্নাথ মন্দিরটা লাস্টবারের মতন দর্শন করে নিলাম। আর বললাম যে জগন্নাথ দেব এসছে বলে সারা রাস্তা সাজানো হয়েছিল লাইটিং দিয়ে, খুব সুন্দর লাগছিল। এগুলো পার্ক করেছিল, তো পার্কগুলোও দেখতে ভালো লাগছিল লাইটিংয়ের কারণে। তারপর আমরা ওল্ড দীঘায় চলে এলাম। ওল্ড দীঘাকেও টাটা বাই বাই করে, এখান দিয়ে ওল্ড দীঘা যাওয়া হয়, তো ওল্ড দীঘা থেকেও বেরিয়ে এলাম বাই বাই করে দিয়ে। তারপর বাসেতে অন্ধকারে চললাম আমরা কলকাতার উদ্দেশ্যে, মানে হাওড়ার উদ্দেশ্যে বাড়ি আসার জন্যে। তারপর আমরা চলে এলাম আমাদের হাওড়া স্টেশনে। তো আমরা 3:30-এর মধ্যে হাওড়া স্টেশনে চলে এসেছিলাম। আর মাঝে কোলাঘাটে বাস দাঁড়িয়েছিল, তো কোলাঘাটে একটু চাও খেয়ে নিয়েছিলাম। তারপরে ট্রেনে বসে পড়লাম আমাদের লোকাল ট্রেনে, মানে পান্ডুয়া আসার উদ্দেশ্যে।
সো গাইস আমি চললাম বাড়ি। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন টাটা বাই বাই।